আপনাদের দাবি দেওয়া মেনে এই সরকার প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করবে। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু এইটা মনে রাখুন, আজকে বাংলাদেশকে যারা সিরিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা লিবিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা ইরাক বানাতে চায়, সেই বিশ্ব মোড়লদের ষড়যন্ত্র কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা মেধাবী, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগামী দিনে এই রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই অভিভাবকরা রাস্তায় দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। সেই সাথে এই বাংলাদেশে যারা বিটিপির মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা আগুন দিল, বিটিপিকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পোড়ালো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। অর্থাৎ সেই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা পুড়িয়ে দিতে চায়, ওই বিশ্ব মোড়লদের ইচ্ছা পূরণ করতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, আপনাকে আমাকে মুখোমুখি করতে চায়, আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায়, তাদেরকেও আপনাদের চিহ্নিত করতে হবে। তাই ছাত্রদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, দয়া করে আপনারা ভাবুন, আরো ভাবুন, এখনো সময় আছে, আমাদের বাংলাদেশকে আমরাই রক্ষা করব। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার, এবং প্রত্যেকটা মানুষই ন্যায়ের পক্ষে কথা বলবে, এটাই আমি চাই। আমি চাই না যে বাংলাদেশ পিছিয়ে পড়ুক, আমি চাই না যে একচ্ছত্র আধিপত্য মানে অনৈতিকভাবে কেউ করুক, আমি সেটাই চাই। কিন্তু শিল্পীরা যেটা করবে, আমি শিল্পীদের কাছে আহ্বান করব যে আপনারা একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে স্পেকুলেটিভ হতে হবে, সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকেই আপনার নেতৃত্ব আসা উচিত। যে বাংলাদেশটা আসলে তুলনামূলক এই 53 বছরের ইতিহাসে কার কাছে বেশি উন্নয়ন হয়েছে এবং কার সদিচ্ছা আছে উন্নয়ন করার, সেই দিকটা আমার মনে হয় দৃষ্টিতে রাখতে হবে। আর আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের, আমি রাজনীতি করি বলে বলছি না, আওয়ামী লীগ সরকারের রাজনীতি থেকে আমি বিন্দু পরিমাণ সুযোগ নেইনি। আমি আমার অধিকার যোগ্যতা দিয়ে যতটুকু পারি ততটুকুই করি। এর বাইরে কেউ বলতে পারবে না যে 1 টাকা সুযোগ কার থেকে কোনো মন্ত্রী মিনিস্টার থেকে নিয়েছি, নোবডি, কেউ বলতে পারবে না। কিন্তু যেটা মেসেজ দেওয়ার আছে জনগণের উদ্দেশ্যে, জনগণের মৌলিক অধিকার চাইবে, এবং যারা ক্ষমতায় বসে আছেন তাদের উচিত হবে এগুলোকে সম্মান জানানো। আমরা আজকে একটা জিনিস সবসময় খেয়াল করি যে গরিবের কথার বিচার হয় না, না, এটা হতে পারে না। বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধেই স্বাধীনতা অর্জন করেছে, নিপীড়নের বিরুদ্ধেই স্বাধীনতা অর্জন করেছে। তো সব কিছু মিলিয়ে আমাদেরকে এগোতে হবে। কিন্তু শিল্পী সমাজকে শুধু একটি কথা বলবো যে আপনারা স্পেকুলেটিভ হবেন, এবং সত্যিকার অর্থেই আজকে চেঞ্জ করে কালকে কাকে বসাতে চান। সে কি আমার স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য তার অতীত ইতিহাস কি তাই প্রমাণ করে? আমি শিল্পী সমাজকে শুধুমাত্র সেটাই অনুরোধ করব, আর কিছু নয়। আর পাশাপাশি বর্তমান সরকারকেও আমি একটি অনুরোধ করব, যারা দুর্নীতির দায়ে চিহ্নিত হয়েছেন অবশ্যই তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এই মুহূর্তে। এতে আমার কোনো বিন্দুমাত্র কোনো ভয় নেই, ডর নেই, লজ্জা নেই। আমি বলতে চাই, যারা এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কাজ করার চেষ্টা করেছেন কিংবা প্রমাণিত হয়েছেন, প্রমাণিতদেরকে অনতিবিলম্বে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু এর মাঝে তৃতীয় পক্ষ যারা এর আগেও করেছে, তারা আমাদের দেশকে পাকিস্তান বানাতে চায়। দেখেন, আজকে ভিডিও ফুটেজগুলি যদি চেক করেন তাহলে দেখতে পারবেন যে কারা এই খুনগুলি করেছে। আজকে আবু সাইদ, মুগ্ধ, বা আমাদের যে সাংবাদিক মেহেদি, তো এদেরকে কারা খুন করেছে? আমাদের যারা আমরা বা ছাত্রলীগের যারা আছে তারাও তো কোটার সাথে আছে। সবাই কি কোটার বিরুদ্ধে? না। আজকে সরকার বিভাগীয় সমস্ত হত্যাকাণ্ডের জন্য বিভাগীয় বিচার কমিটি খুলেছে, ওপেন করে দিয়েছে, এই বিচার হবে। সো আমরা চাই না যে ছাত্রদের মাথায় বন্দুক রেখে এই অরাজকতা। আমরা ছাত্রদেরকে বলবো, তোমাদের কোটা, তোমাদের দাবি পূর্ণ হয়েছে, এখন তোমরা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও অথবা বাসায় ফিরে যাও। আমরা তোমাদের সাথে আছি। যত কিছু ঘটেছে সেই সমস্ত বিচার বিভাগের কাজ চলছে এবং বিচার হবে, এখানে কেউ বাঁচতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।